খেতে বসেও চোখের পানি শুকাবে না, শুতে গিয়েও চোখের পানি শুকাবে না। নীরবে বসে বসে মনে হবে আমাকে কেন কেউ আব্বা বলে ডাকে না রে। তোর মতো আব্বা বলে আমাকে কেউ ডাকবে না। बाबाजीरा सुना लगे ना। इरशाद की विरिया है ऐलान मुस्तफा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद की विरिया है ऐलान मुस्तफा, व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সে তা। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সে তা। তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা। সেজন্য মেরে প্রথম দোস্তর বুজুর্গ গজল পরে শুনবো, বায়ান শুনেন শোনাচ্ছিলাম। তিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসা একমাত্র মালিক হল আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না, এগুলো থাকবে না। যে জন্যে যার কারণে যে জিনিস ছিল না, যা থাকবে না, তার সঙ্গে বেশি মোহাব্বত করা ভালো না। তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কমনের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কমল বলছে গোসল করে একবার শুনি চল, একবার শুনি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুন্সি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদালগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন সমান একটাই নাম, সেটা হচ্ছে লাশ। কি নাম বলো? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন দেখে যাস, কারণ আগে চলে গেছে 8 মাস। আমল থাকলেই পাস, আর আমল না থাকলে যদি বলে আচ্ছা আপনি ভাবেন, আমি ভাবি, আমার ভাগ্যে কি আছে কে জানে? আমার ভাগ্যে কি আছে কে জানে? বলেন কে জানে? ভাই আল্লাহ তো সব জানে। এখানে কে জানে? জানেন না? এখানে আমার মতো এদিকে হাত করেন, এরকম হাতটা করেন, করেন করেন নিজের হাতে এমনি করেন, করেন। আরে সবাই নিজের হাতে এমনি করেন আর বলেন আমি জানি। কে জানে? কে জানে? আমি জানি। কেউ জানো
নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। প্রভুর কাছে গিয়ে দাঁড়াবো গো কি নিয়ে, সে কথা কি কোনোদিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী। কে জানে? জোরে বলে। আমি জানি কখন কার সাথে কোথায় কি অবস্থায় কি কি অন্যায় করেছি, ওটা আমি জানি। হ্যাঁ না না? এই জন্যে মনে রাখবেন যে আমার আখিরাত কি হবে ওটা আমি জানি, আর কেউ জানে আর কেউ জানে না। সেজন্য আমার কপালে বাঁশ আছে না পাশ আছে ওটা আমি জানি। কথা বুঝেছেন? জোরে বলেন। হ্যাঁ, ওই আল্লাহ তিনি কেমন? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, মাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল। যিনি এক পলকে বানাতে পারেন তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। আর কেউ পারে? জোরে বলেন, আর কেউ পারে না। আর এটা বিশ্বাস হলে সে কোনোদিন আজমিরে পাথর চাপড়ি হিজলিতে যাবে না। তার মনে হবে এরা মাল পারে না, পারে তো আল্লাহ। কে পারে? জোরে বলেন। এটা কানা জানে। কে জানে? জোরে বলেন। কানা। এটা কে জানে? খোঁড়া জানে। কে জানে? খোঁড়া। এটা ভেঙড়ু জানে। কে জানে? কানা, খোঁড়া, ভেঙড়ু এরা জানে আল্লাহ দিতে পারে, আর কেউ দিতে পারে? জোরে বলেন। যদি বলেন নমুনা, তা আপনি হিজলিতে চলুন, পাথর চাপড়ি চলুন, আজমিরে চলুন, তালতলায় চলুন, যত পীরস্থান আছে, মাজার আছে, মেন রাস্তা দেখবেন দু চারটে কানা খোঁড়া ফকির বসে আছে। আর নাই বাবা? আছে। যখনই খদ্দের নেমেছে, খদ্দের বুঝছো তো? হ্যাঁ, যেমনি খদ্দের নেমেছে, নামাজি দেখবে না, বেনামাজি দেখবে না, হিন্দু দেখবে না, মুসলমান দেখবে না, বেঈমান দেখবে না। বাবা কিছু দিয়ে যাও বাবা। হ্যাঁ না বলুন? জোরে বলেন। অনেক সময় দেখবেন আপনার কাপড়টাও ধরে ফেলে, চাচা কিছু দিয়ে যাও বাবা, বসে রয়েছে কিছু দিয়ে যাও। আর যারা খদ্দের নেমেছে এদের তিনটে গুণ। কটা? কটা? 1 নম্বর অন্ধ, 2 নম্বর কালা, 3 নম্বর বোবা। কিচ্ছু দেখা পায় না, কে কি বলে শুনতেও পায় না, আর মুখে কথা বলে না। মানে এটাই হচ্ছে জাহান্নামী হওয়ার প্রথম নমুনা। কারণ কবরে যে ফেরেশতা আসবে সেই ফেরেশতারই 3টে নমুনা: সুম্মুম বুকমুন অমিয়ুন। সুম্মুম বুকমুন অমিয়ুন প্রথম পাড়ায় আছে, সব বলছে, আমরা জানে যে বোবা হবে, কালা হবে আর অন্ধ হবে। দেখতেও পাবে না, শুনতেও পাবে না, বলতেও পাবে না, শুধু পিটিয়ে যাবে। এ মালেরও সেই একই সিন, বলবেও না, শুনবেও না, দেখবেও না, বোবার মতো বড় বড় করে চলে যাচ্ছে। কারণ এ জানে
কবর যে আছে ও দিতে পারে, আর এরা জানে কবর দিতে পারে। যদি কবর দিতে পারে এরা জানতো, তো তাহলে এরা বাসনটা এদের কাছে না পেতে কবরে পেতে বসে থাকতো। বাবা বোঝেন নাই? কারণ এরা জানে দিলে জ্যান্ত মানুষ দিতে পারে, কবর দিতে পারে না। যদি বলেন পারে, কিন্তু এই ছাগলে বোঝে না, বাংলা বলবো না কি, এটা মানুষ বোঝে, ছাগলে যদি বলে বোঝে না। বুঝে না, না জলসা শোনেন, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কাইনাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে মানুষ করেছেন, ভালোবেসে বলেন মানুষ করেছেন, চ্যালেঞ্জ করে মানুষ করেছেন, আর মানুষ হয়ে থাকতে বলেছেন, মানুষ হয়ে যেতে বলেছেন। কথা বুঝেছেন? মোড়াকাটা মহেশপুরের লোকেদের বলছি, বাবু কথাগুলো মনে রেখে দিও, হয়তো আমি আর কোনো দিন আসবো না, কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গে আমার এটাই শেষ দেখা। আর সেদিন আপনার কাছে যেন এই দলিলটা থাকে কি হতভাগা জয়নাল বলে গিয়েছে। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়েই যেতে বলেন যেতে বলেছেন। কি হবে তাহলে? নিশ্চয়ই বলবো মানুষ হয়ে থাকলে কি হবে আর মানুষ হয়ে গেলে কি হবে। তার আগে আপনাকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। পৃথিবীর সব কিছু মানুষের জন্য বানিয়েছেন। বলেন কারখানা কাদের জন্য? বলেন বলেন মানুষের জন্য। কল কাদের জন্য? মিনারেল ওয়াটার কাদের জন্য? সুন্দর এসি ডিসি কাদের জন্য? দামি দামি গাড়ি বাড়ি কাদের জন্য? ফার্স্ট ক্লাস এয়ার কন্ডিশন ফ্যানগুলো কাদের জন্য? সুন্দর সুন্দর পার্ক কাদের জন্য? মানুষের জন্য। অতএব গোটা পৃথিবীকে আল্লাহ মানুষের জন্য বানিয়েছেন। কার জন্য? জোরে বলে মানুষের জন্য বানিয়েছেন। এত ভালোবেসে মানুষকে বানিয়েছেন আর বলেছেন মানুষ হয়ে থাকবি। মানুষের নমুনা আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা। ছাগলের পেটের বাচ্চা কটা অটোমেটিক ছাগল হয়, গরুর পেটের বাচ্চাগুলো অটোমেটিক গরু হয়, মানুষের পেটের বাচ্চাগুলো অটোমেটিক মানুষ হয়। অটোমেটিক যদি বলে যদি বলে মানুষ নয়। এখান থেকে বুঝে নেন আপনি মানুষ কি না। প্রতিদিন অভিযোগ আসে, হুজুর এত সুন্দর বয়ান করছেন, কই মানুষ আমল করছে না, তো আমল করতে পারছি না, মানুষ গুনাহ থেকে তওবা করছে না, আরও পাপ বেড়ে যাচ্ছে, কি জলসা করছেন? আজকের উত্তরটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেন। অনেক খুঁজে খুঁজে পেয়েছি, আল্লাহ পাইয়ে দিয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, অতএব গরুর বাচ্চা গরু, ছাগলের বাচ্চা ছাগল, হাঁস মুরগির বাচ্চা হাঁস মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ নয়। ওকে মানুষ করতে হয়, ওকে মানুষ জোরে বলেন মানুষ
করতে হয়। মানুষ হওয়ার জন্য প্রথম ট্যাবলেট হচ্ছে শিক্ষা। প্রথম ট্যাবলেট কি? যদি বলেন শিক্ষা। শিক্ষা ছাড়া মানুষ কেমন? বলে লবণ ছাড়া খাবার যেমন। যত দামি খাবারই হোক, যদি লবণ না থাকে ওই খাবারের কোনো স্বাদ যদি বলেন নাই। আর শিক্ষা ছাড়া মানুষের জীবনের কোনো শান্তি মিলিয়ে নেন একটা একটা করে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, এখন টোটো খুব চলছে দেশে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোড়াকাটা থেকে শুরু করে আর একেবারে চন্দ্রকোনা টাউন পর্যন্ত উল্টো পাল্টা চালিয়ে যাচ্ছে। খাবার টাইম নেই। 2:30টার সময় তেলে ভাজার দোকানে বসে 5 টাকার মুড়ি, তাতে 1 গ্লাস পানি ঢেলে দিয়েছে, একটা কাঁচা লঙ্কা নিয়ে চিবুচ্ছে আর মুড়ি খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচা একটা চপ দেবো? বলছে না বাবা, 5 টাকা থাকলে কাজ হবে। তো তাকে দেখে ফাটা লুঙ্গি পরে আছে, ভেতরের আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে। তো বলছে, আচ্ছা চাচা তুমি কি টাকা নিয়ে কবরে যাবে না মরবে? বলে কেন? বলে এত কামাচ্ছ কার জন্য? পেটে খাচ্ছ না? তো বলছে, বাবা 2টো ছেলে মানুষ করছি। 2টো ছেলে জোরে বলে মানুষ করছি। তো দোকানদার জিজ্ঞাসা করছে, চাচা ছেলে মেয়ে কটা? বলে 8টা। কটা? 8টা। মানুষ করছে কটা? জোরে বলে 2টো। আর বাকি 6টা কুত্তা। কথা জন্ম তুমি দিলে, 2টো মানুষ করছো আর বাকি 6টা। তাহলে বোঝা গেল মানুষ করতে আলাদা হয়। হ্যাঁ না বলেন? এ দুটোকে মানুষ করছে কি দিয়ে? শিক্ষার হার দিয়ে। কলেজে ভর্তি করেছি, MA পড়ছে, বাবা মানুষ করছে 2টো ছেলে। হ্যাঁ না বলেন? শিক্ষা দিয়ে মানুষ করতে হয়। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে প্রথম বোঝা গেল মানুষের পেটে জন্ম নিলে মালটা মানুষ নয়, ওকে মানুষ আলাদা করে জোরে বলেন করতে হয়। ঠিক তেমনি বামনের ঘরের ছেলে অটোমেটিক বামন হয়, সাঁওতালের বাচ্চা অটোমেটিক সাঁওতাল হয়। কথা বুঝেছেন? মুসলমানের জন্মের বাচ্চাই মুসলমান নয়, ওকে মুসলমানই দিতে হয়, ওকে আলাদা করে মুসলমান যদি বলে করতে হয়। তো যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে তুমি কবে মুসলমান হয়েছ, কিছু বলতে পারবো বাবা? না, ওই যে বাপদাদার টানে টানে হয়ে গেছি, আলাদা করে কিছু মুসলমান হই নাই। এজন্যে আমার ইসলামের কোনো দাম আমার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনালেন যে মানুষ তোকে চ্যালেঞ্জ করে তৈরি করেছি, তো তুই যাতে মানুষ হতে পারিস তার জন্য আমি প্রত্যেক যুগে যুগে নবী পাঠালাম। কি পাঠালাম ভাই? এদিকে কথা শুনবেন, একটা মাঝখানে ছেড়ে গেলে বেকার গল্প শোনা হবে খালি। তোকে মানুষ রাখার জন্য আমি নবী পাঠালাম। কটা? 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া পাঠিয়েছেন আল্লাহ মানুষকে মানুষ হয়ে থাকার জন্য। যেদিন রাসূল চলে গেছেন সেদিন বলে গেছেন, তারাকতু ফি আমরাইন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের 2টো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন, একটা আমার সুন্নাত। এই 2টো নিয়ে যদি তুমি চলতে পারো তাহলে তুমি মানুষের খাতায় থাকবে, আর তা না হলে তোমাকে দেখতে মানুষের মতো হবে কিন্তু তুমি মানুষের দলে থাকবে না। বাবাজি আমি অনুরোধ করে বলছি, কোনো কথা মাঝখানে শুনে পালাবেন না, কথা শেষ শুনে তবে যাবেন, তা না হলে এই চুলকুনি থেকে যাবে, কোনো দিন ভালো হবে না। কথা বুঝে এসছে বাবাজি? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি। মানুষ আল্লাহ বানিয়েছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন। মনে আছে? মনে আছে বাবাজি? হ্যাঁ না বলেন, মনে আছে তো? কথা হ্যাঁ না বলো একবার। সামনে করছি, রসের ভাঁড়ের মতো পেতে বসে আচল বলছিল ওরা। কথা বলেন কি মনে আছে? তাহলে এবারে মিলিয়ে নেন।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, কোনো এই যে ওস্তাদ আছে, যখন কোনো ছাত্রকে কোনোভাবে বুঝাতে পারছে না আর ছেলে বোঝে না, তো তখন রেগে কি বলে, এমন জানোয়ারটা ভর্তি হয়েছে, কত গরু ছাগল মানুষ করে আমি জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। টিচার বিরক্ত হয়ে গেছে, ছাত্রে বোঝে না, তো তখন বলে জানোয়ার হয়ে গেছে। হ্যাঁ না না বলে? হ্যাঁ। যখন বাপ তার নিজের বেটাকে বুঝায় আর বেটা কোনো মতে বাপের কথা বোঝে না, তখন বাপ রেগে কি বলে, এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি যে কোনো কথা বোঝে না। বলে না বলে না? কি বাবা বলে তো, একটা জন্মটা ও দিয়েছে না ওদের ঘরের এড়েগুলো দিয়েছে? কথা বলে, হাসে খালি। জন্ম ও দিয়েছে না গরুতে দিয়েছে? তো ওই জন্ম দিয়ে ওই বলছে জানোয়ার। তার মানে জানোয়ার বলার কারণ, জন্ম আমি দিয়েছি বটে কিন্তু এ মানুষ হয় নাই, জানোয়ার বোঝে না। আর এও যদি বলো বোঝে না, কেউ বোঝে না। আপনি যদি কোনো ছাগলকে কাছে বসিয়ে খোল খাওয়ান, ভুসি খাওয়ান, তিসি খাওয়ান, আখের গুড় খাওয়ান, ভালো সুন্দর কলার ছাল খাওয়ান, দামি দামি খাবার খাওয়ান, আর কানের কাছে সারাদিন ধরে বুঝিয়ে বলুন, হেই বাপ তুই আর কি খাবি বল, আমি তোকে খাওয়াবো, কিন্তু ওদের বাগানের গাছের চারাটা কাটিস না, ওদের আম চারাটা খাস না। এ বাপ তুই যখন বার হবি তখন ওদের পেয়ারা বাগানে ঢুকে চারাটা খাস না, বেশ বাপ? বাপ আমার শোনা, বাপ আমার কলা খা, মূলো খা, তুই যা খাবি তাই খা, পারলে আমার মাথা খা, ওদের গাছের পাতা খাস না। আচ্ছা, এটা বলে বুঝে যদি ছেড়ে দেন, ওই ছাগলে কি বুঝবে? ছাগল কথা বোঝে যদি বলে, তাই ওর নাম জানোয়ার, ওর নাম জানোয়ার। আর আপনি আমি যখন বুঝি না, তখন আমার নাম ও বাবাজিরা, মোড়া কাটার বন্ধুরা, এবারে বসে বসে ভাবেন, ওস্তাদ বুঝাতে পারে নাই জানোয়ার, বাপ বুঝাতে পারে নাই জানোয়ার, তো জিজ্ঞাসা করো রব যখন বুঝায় আর বান্দা যখন বোঝে না, তখন রব বান্দাকে কি বলে? মাস্টার তো জানোয়ার বলেছে, বাপ তো বেটাকে জানোয়ার বলেছে, রব বান্দাকে কি বলেছে? এটা তো দেখতে হবে, কি জি দেখতে হবে না? এবার মিলিনাল ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠানের প্রথম লাইনে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা যারা করে না, যারা কানে শুনে চোখে দেখে আজও আমাকে বোঝে না, আমার কথা বুঝতে চায় না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে আরো নিচে, এদের জানোয়ার বলা যাবে। জোরে বলেন
যাবে না। আল্লাহ জানোয়ারও বলতে রাজি না। আল্লাহ পাক শোনাচ্ছে যারা কোরআন শুনে বোঝে না, নবীর সুন্নাত দেখে যারা বোঝে না, আমার কানুন যাদের বুঝে আসে না, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, শুনে রাখ, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। কথা বুঝে এসেছে বাবাজিরা? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা জানোয়ার বোঝে না। জানোয়ারকে বুঝানো জোরে বলেন যায় না। এবার মুড়া কাটার লোকেরা, মহেশপুরের লোকেরা বুকে হাত দিয়ে বলি, ওই 16 বছর বয়স থেকে জলসা শুনছি, বুড়ো হয়ে গেছি, হাড় পেকে গেছে, চুলদাড়ি পেকে গেছে, আজও আমাকে কোনো মৌলবি বুঝাতে পেরেছে? পারল না। আমিও বুঝতে জোরে বলেন পারলাম না। আমার নামটা কি? জোরে বলেন। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা আমল করবেন কি করে? কারণ মানুষে আমল করে, জানোয়ারে আমল করে না। জানোয়ারকে আমল করানো যায় না। এই জন্যে মদখোর মসজিদে ঢুকতে পারে, চোর মসজিদে ঢুকতে পারে, সুদখোর মসজিদে ঢুকতে পারে, জেনাখোর মসজিদে ঢুকতে পারে। হ্যাঁ না বলেন? জোরে বলেন না হ্যাঁ না? বাবা, যে সুদখোর, মদখোর, তাড়িখোর, বিড়িখোর, গেঁজাখোর, জেনাখোর সব মসজিদে ঢুকতে পারে। কুত্তা ঢুকতে, জোরে বলেন, গরু ঢুকতে, ছাগল ঢুকতে পারে না। কারণ ছাগল গরু জানোয়ারের দলে, জানোয়ার মসজিদে ঢুকতে পাবে না। অতএব মসজিদে ঢোকে না যারা, 1 নম্বরের সুপার জানোয়ার হলো তারা, আপনারা না, যারা ঢোকে না তারা। বাবাজিরা, জলসা শুনতে এসে জলসার প্যান্ডেলে ঢোকে না যারা, সুপার ফার্স্ট জানোয়ার হলো তারা। শ্বশুরবাড়ির মিলাদে গিয়ে ওলামাদের সামনে বসে মিলাদ না শুনে সেলোজের কাছে গল্প করে যারা, যে রাখবেন কুত্তার আরেকটা কোয়ালিটি হলো তারা। আর আমার মরক্কাটা দাম হবে না? হবে? বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ নবী বলেছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া যাদের কাছে বেশি পছন্দ, ওরা হলো কুত্তার দল। কিসের দল? জোরে বলেন। মিলাদে গিয়ে খানাশালের হাড়ির কাছে বসে থাকে যারা, জানবেন একেবারেই বাউলা কুত্তা হলো তারা। বলে খালি খাবারের সেন্ট সুগার বলে দারুণ হয়েছে, মৌলবি কি বলেছে শোনে না, ওলামাদের পাশে গিয়ে বসে না, কোরআন হাদিস শুনতে চায় না, খালি বলছে একবার দেনা টেস্ট করে দেখি একখানা কীরকম হয়েছে কি না। এরা হলো কুত্তার 1 নম্বর কোয়ালিটি। কুত্তার 1 নম্বর কোয়ালিটি বোঝো? হ্যাঁ, চেক করছে। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, আমার কথা শুনে যদি কষ্ট হয়, কাল সকালের টিকিট কাটো, চলো যাই মদিনায়। জিজ্ঞাসা করে গিয়ে বেটা আমিনার, ও আমিনার লাল আব্দুল্লাহর বেটা, মৌলবী জয়নাল আমাদের বলেছে একদম দেশি পাঁটা, এটা সত্যি বলেছে না ঠিক বলেছে বলে দে। জিজ্ঞাসা কর নবীর কাছে গিয়ে। বাপজিরা, ঝগড়া করিস না রাস্তার উপরে, বাড়িতে ভাইয়ে ভাইয়ে মানুষ যখন হবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না। মানুষ যখন হবে, বাপ বেটায় ঝগড়া হবে না। মানুষ যখন হবে, ছেলেতে মায়েতে ঝগড়া হবে না। মানুষ যখন হবে, স্বামী স্ত্রী ঝগড়া হবে না। মানুষ যখন হবে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবে না। যখন গরু হবে, ছাগল হবে, কুত্তা হবে, ভেড়া হবে, বাপ বেটাতে লড়াই করবে, ছেলে মেয়েতে লড়াই করবে, ভাই বোনের লড়াই করবে, প্রতিবেশীর সঙ্গে লড়াই করবে। আজ থেকে কাল সকালে মিলিয়ে নিও, পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে যারা, জানবেন 1 কোয়ালিটির জানোয়ার হলো এরা। মায়ের পেটের ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে যারা, জানবেন 1 কোয়ালিটির জানোয়ার হলো এরা। বাপ বেটাতে ঝগড়া করে যারা, জানবেন 1 কোয়ালিটির জানোয়ার হলো এরা। নিজের মাকে নিজের বাপকে ভাগ দেয় না যারা, তাদের সুপার ফাস্ট জানোয়ার হলো ওই বাবাজিরা। জলসা করে ওই মাল ভালো হবে? কথা বলে
তো ফার্স্ট ক্লাস জানোয়ার। কি জানোয়ার বলো? ওরে জানোয়ার জানোয়ারের ভাষা বোঝে, মানুষের ভাষা জোরে বলেন বোঝে না। আপনাকে বুঝাবো, চট করে বলো। বুঝাবো, বুঝাবো। যেদিন লেখাপড়া শিখছিল, কলেজ স্কুলে যাচ্ছিল, MA পাস, BA পাস হলো, B.Ed পাস করে গেছে, B.Ed পাস করে গেছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, চার্টার অ্যাকাউন্টে অঙ্কে MA করেছে, চাকরি ঠিক হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধু, হাফেজ সাহেবকে 50 টাকা দিয়েছে, মোল সাহেবকে 20 টাকা দিয়েছে। সবার কাছে বলেছে হুজুর একটু দোয়া করবেন তবে চাকরিটা আমার হয়ে যায়। বলেছে না বলে নাই? বলেছে। মা বাবাও কেঁদেছে আর বলেছে আল্লাহ আমার বাচ্চার একটা ব্যবস্থা করে দাও। জাতির কেমন বাঁশ দেয় একবার দেখবে খালি, দেখবে খালি আজ ওরা বাঁশ দেবে আর বার করবে, আল্লাহ দিয়ে দাও। বলে হুজুর বলে, আমি দেখাচ্ছি আপনাকে বলে কিনা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, চাকরিটা যদি হয়ে যায়, চাকরি যখন হয়ে যাবে, একজন মাস্টার ডাক্তারের নাম বলে যে 2 রাকাত শকরের নামাজ পড়েছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আমি বলেছি জানোয়ারের ভাষা কে বোঝে? জানোয়ার বোঝে। মানুষের ভাষা মানুষ বোঝে। জানোয়ারে মানুষের ভাষা, জানোয়ারে মানুষের ভাষা বোঝে না। এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর প্রত্যেকটি আম্বিয়াকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন, আর এদেরকে দেখে আপনাকে আমাকে মানুষ হতে বলেছেন। কোরআন শোনাচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা, লাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিন মিন তিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 21 পারার শেষের দিকে, 22 পারার শুরুর দিকে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, এই বিশ্ববাসী শুনে রাখো, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার নবীকে আমি তোমাদের কাছে উসওয়ায়ে হাসানা দিয়েছি, মনুষ্যত্বের শ্রেষ্ঠ আখলাক দিয়েছি। আল্লাহ নবী বলেন ইন্নামা বুইস্তু মাকারিমাল আখলাক, আনা বুইস্তু মুআল্লিমা, আমাকে মুআল্লিম করে পাঠিয়েছে, চরিত্রের সম্রাট করে পাঠিয়েছে। যদি মানুষ দেখতে হয় তো রাসূলকে দেখে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল চলে গেছেন, ওলামাদেরকে সুপে দিয়ে গেছেন, সাহাবী তাবে তাবি আইম্মায়ে মুজতাহিদিন ওলামাদের সুপে দিয়ে গেছে, আর বলে গেছে এগুলো মানুষ দেখে তোমরা মানুষ হবে। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুড়া কাটার লোকেরা মনে মনে করবে দেখেছ মৌলবীদের নিজের পাস করে নিয়েছে, আমরা পাস করি না, তোমরা পাস করেছ। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাস্তা দিয়ে যখন বাসে চেপে কলকাতায় যাবে, ডানকুনির টোল ট্যাক্সে যখন দাঁড়াবে, একদল মানুষ আছে যারা নারী পুরুষ সব সমান, ওদের কী বলে? হেঁটে এসে আপনার গাড়ি যদি কাঁচ খোলা না থাকে, থাবড়ে কাঁচ খুলবে, 1.5 টাকা দে, না দিলে আপনার কিন্তু অবস্থা খারাপ। হ্যাঁ না বলেন? আপনার কাছ থেকে নেবে, মেয়ের কাছ থেকে নেবে, ছেলের কাছ থেকে নেবে, কিন্তু এরকম পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলে মাথা নিচু করে চলে যাবে, কারণ জানে এগুলো মানুষ, এদের কাছে হাত মারা জোরে বলেন যাবে না। ওরা মানুষ চেনে আর জানোয়ার চেনে। বাপজিরা, সোনারা, লালেরা, মোড়া কাটার ওই বাজারের পাশে, কলেজের পাশে 8টা-10টা মেয়ে ছেলে, 1-2 ছেলের মা দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, ওইরকম আধা কাপড়ে গল্প করছে। ওর গায়ে হাত দিয়ে, সে তার গায়ে হাত দিয়ে যেমন খুশি গল্প করছে। স্কুলের ছেলেরা গেল, কলেজের মাস্টাররা গেল, পাড়ার লোকেরা গেল, সবজিওয়ালা গেল, দুধওয়ালা গেল, সবাই গেল। ওদের গল্প সমান চলছিল, অসুবিধা ছিল না। যেদিন মাদ্রাসার মৌলানা গেল, সবাই মুখটা ঢেকে নিল। কারণটা কি বলো? কারণ এতক্ষণ বুঝতে পারছে মানুষ আসছে, এদের সামনে মুখ খোলা যাবে, যদি বলেন। আর আগে কি ছিল? বাংলা বোঝে না। ওই বাবাজি, কথা বুঝেছে? একজন আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন মানুষ হয়ে আসবি, ঝগড়া হবে না। কি হয়ে এলে বলো? মানুষ হয়ে। মনে থাকবে ইনশাআল্লাহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনে রেখে দে, তোকে মানুষ বলা তো দূরের কথা, জানোয়ারও বলা যাবে, জানোয়ারও বলা যাবে। আল্লাহ মানুষ না হয়, না হয় কমপক্ষে জানোয়ারও হই। জানোয়ার কেন হবি না? তো আল্লাহ পাক আছে, তুই জানোয়ার থেকে খারাপ কাজ করিস, মানুষ জানোয়ার থেকে বেশি খারাপ কাজ করে। একটা নমুনা বলেন, পারেন না? মানুষ জানোয়ার থেকে খারাপ কাজ করে, নমুনা বলেন। পারেন না? পারেন? পারেন? পারেন না? আমি বলে দেবো, জোরে বলেন, বলে দেবো তো শুনে নেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কুত্তা যখন গরম হয় একটা কুত্তা পছন্দ করে, দ্বিতীয় কুত্তাতে যায় না। আর পুরুষ যখন গরম হয় সকালে বিকেলে গার্লফ্রেন্ড পাল্টায়, হ্যাঁ না? না, সকালে অ্যাপয়েন্টমেন্ট, বিকেলে ডিলেট। কথা বলে না? কুকুর বলে রব্বানা আমি বন্ধু চয়েস করি, কিন্তু এতগুলো না। বাবা, যেমন আল্লাহওয়ালা ভাইরা, জানমারার থেকে নিচে না উপরে? এ তো লাইট বললাম, একটু ডিপ বলবো, হ্যাঁ না? বলো, একটু ডিপে বলবো তো। কোরআন শুনিয়ে দিয়েছে, আমি বলি না, কোরআন শোনাচ্ছে, শুনিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু আল্লাহ শুনেছে, লা তাকতুলু খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়াহুম। উনি বিশ্ব মানব শুনে রেখে দেয়, সন্তানকে খাওয়াবার ভয়েতে মারিস না। আমি তোকে খাওয়াবো, তোর বাচ্চাকে খাওয়াবো, খাওয়াবার মালিক আমি, তুই নিজের বাচ্চা মারবি না। কুত্তা বলে রব্বানা আমি আমার বাচ্চাকে কোনোদিন, আমি আমার বিবিকে লাইকেশন করাই না, আমার বিবির বাচ্চাকে আমি মারি না, আমার বিবির বাচ্চাকে আমি কখনো নষ্ট করি না। গরু বলে রব্বানা মাঠে ঘাস খাই, পুকুরে পানি খাই, বাচ্চা মারি না। কুত্তা, বিড়াল বলে রব্বানা আমি ইঁদুর মাদুর ধরে খাই, নিজের বাচ্চা কখনো মারি না। ও রব্বানা। শুয়োর বলে আমি রাস্তার পায়খানা খাই, 20টা বাচ্চার জন্ম দিই, কখনো বাচ্চা মারি না, কারণ আমার বাচ্চা আমি কোনো দিন মারি না। তার থেকে নোংরা হলো রব্বানা মানুষ নিজের বাচ্চা দাঁড় করিয়ে বিক্রি করে। পৃথিবীর কোনো জানোয়ারের নিজের বাচ্চা বিক্রি করে? মানুষ আছো না, জানোয়ারের থেকে নিচে নেমে গেছো, বসে বসে হিসাব করবে। আজকের বাড়িতে গিয়ে ঘরে শুয়ে বউকে বলবে, গায়ে হাত দিয়ে দেখ তো, তোর পাশে কুত্তা শুয়েছে না মানুষ। ঘরের বেলা হাফে সাহেবকে ফোন করবে, আসুন, ঝাড়ফুঁক করবেন, ভূত চেপেছে। বলছে কেন? বলছে আমার পাশে শুয়ে, বলছে গায়ে হাত দিয়ে দেখ মানুষ শুয়েছে না কুত্তা শুয়েছে। এই হুজুর বলছি, তাই বলছি শোন। বলছি কি? কুত্তা সকালে উঠে যখন বার হয়ে চলে যায়, রাস্তার উপরে পেচ্ছাপ করে, সামনে পিছনে তাকায় না, সামনে পিছনে তাকায় না, নারী পুরুষ দেখে না, স্বজাতি বিজাতি দেখে না, আর পেচ্ছাপ করে চলে যায়, জীবনে শরীর কোনো দিন ধোয় না। আমিও ঘুম থেকে উঠে 5 বাগান ধারে ঝেড়ে দিই, ডাইনে বামে দেখি না। কলেজের মেয়েরা যায় বুঝি না, ছেলে যায় বুঝি না, কিন্তু এমন পেচ্ছাপ করেছি গর্ত হয়ে গেছে হামাদ ঘা না বলেন। এরপরে শীতের দিন ধোয়া যাবে না, তাই ঝাড়া মেরে প্যাকেটে ভরে নিয়েছি, মাল জীবনে ধুই না। কুত্তা সকালবেলা উঠে রাস্তায় বার হয়, কার মুরগির ছানা কার হাঁসের ছানা, ভালো না খারাপ দেখে না, রোগা না ভালো দেখে না, ওদের মালিক না পরের দেখে না, যা পায় কাপাক্ষ ধরে আর গায়ে পেটটা ভরে। সন্ধ্যাবেলা এসে আবার নিজের সেই কুত্তার ঘরে শোয়, হাত পা কোনো দিন ধোয় না, মুখটাও ধোয় না। কুত্তা মুখ ধোয়, হাত পা ধোয় না। আর আমিও সকাল থেকে খালি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার দেখি বেড়েছে কিনা, সুদে হোক কিংবা ঘুষে, মদে হোক কিংবা জুয়াতে, হালাল কিংবা হারাম, জায়েজ কিংবা না জায়েজ, খালি অ্যাকাউন্ট বেড়েছে কিনা এটা দেখি, হারাম হালাল কোনো দিন দেখি? জোরে বলেন দেখি না। আর সন্ধ্যাবেলা তোর পাশে যখন শুই তখন অজু করেও শুই না। আমার নাম কিসে পড়ে তুই বল, আর কাউকে বলতে? জোরে বলেন, আরে জোরে বলেন না, আর কাউকে বলতে হবে না। এখানে আজকে জলসা দিনে মোড়া কাটা 6 বোন বিক্রি হয়েছে, 6টা বোনের বিয়ে হয়েছে, একসঙ্গে বাড়ি এসেছে। সবাই বলছে মেজবু
বললে কি তোর ভাগ্য কি ভালো রে? বলে কেন? বলে দুলাভাই যে কি ভালো, তোর কত জিনিস কিনে দিয়েছে, সত্যি তোর ভাগ্যটা ভালো। মেজে বুবুর চোখের করে পানি শিকার বলেছে, বুবু রে জিনিসগুলো দেখলি জানোয়ারটাকে চিনলি না? ও যে কি জানোয়ার আমি জানি, তোরা কেউ কে? আমার নাম কি? আমার বউ আমার সার্টিফিকেট দিচ্ছে। কি জোরে বলে না এরা স্যার, কি ঝামেলাই করেছে। তোমাকে বলে তো আমার বলছি, আমি তো আমার জন্য বলছি, তোমার জন্য বলছি। বাবাজিরা সোনারা লালেরা ঘরে গিয়ে বসে বসে ভাববেন আমি মানুষ আছি তো। জোরে বলেন। মানুষ বোঝে জানোয়ারে বোঝে না। মানুষকে বুঝানো যায়, জানোয়ারকে বুঝানো যায় না। এটা হলো মানুষ বানানোর কারখানা। এখানে 6 বছরের ছেলে পেচ্ছাপ করে পানি নেয়, কেন? বোঝে ওকে বুঝানো গিয়েছে। তোমার কলেজের 22 বছরের এড়ে গরুকে পেচ্ছাপ করে পানি নিয়ে হতে পারলে না, কারণ ওটা হলো গরুর কারখানা। এখানে মানুষ পরে তাই পেচ্ছাপ করে পানি নেয়। এখানের বাচ্চা যখন পেচ্ছাপ করে সামনে আড়াল দিয়ে পেচ্ছাপ করে, চোখের সামনে করে না। আপনারা এতগুলো মানুষ আছেন, এই বাচ্চা ছেলেকে কোনোদিন দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করতে? বলেন, একদিন দেখেন নাই? ভোরবেলাও দেখেন নাই? একটা মানুষ, এরা কোনোদিন দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না, এরা লোকের সামনে পেচ্ছাপ করবে না, এরা রাস্তার উপরে পেচ্ছাপ করবে না। যত জোরেই পেচ্ছাপ লাগুক, মোটরসাইকেল স্ট্যান্ড করে বউকে পাশে রেখে উপরে বিড়িয়ার নিচেতে দড়ি, 2 হাতে 2টো ধরে টানবে না। দেখেন নাই? হ্যাঁ, মোটরসাইকেলে যাচ্ছে দুজনা, পপ করে ব্রেক করেছে। বউ বলছে কি হলো? বলে দাঁড়া মাইনাস করবো। মুদবো আর বলে নাই, শিক্ষিত ছেলে, মাইনাস করবো। তা বউ দেখছে স্যার কী মাইনাস করে দেখি, দেখে খারাপ করে চেন টেনে স্লিপ বার করে। বলছি হ্যাঁ, বলি এখানে বার করেছো, দাঁড়া মাইনাস করবো। বউ চিন্তা করছে তুই আমার ঘরে খোলার কথা, এখানে কেন বললো? দেখি কি করে, দেখে কলকল করে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া ওড়ে। ফেরেশতা চিন্তা করছে স্যার কী জানোয়ার রে, হ্যাঁ গরু ছাগলে পেচ্ছাপ করার সময় খাওয়া বন্ধ করে, পেচ্ছাপও করছে আর খাচ্ছে। অতএব জানোয়ার বলা, জোরে বলে জানোয়ার বলা। একটা মোল সাহেব দেখেছেন যে পান খেতে খেতে রাস্তায় লুঙ্গি তুলে ফুর ছেড়ে দিয়েছে। একটা মোল সাহেব নাম বলে সারা কোনো গুলি করে নেবেন, বলেন একটা মোল নাম বলেন। এগুলো মানুষের নমুনা। কথা বুঝেছেন বাবাজি? বুঝলে মানুষ হয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, মানুষ হয়ে থাকলে ঝগড়া হবে না। যখন মানুষের ভেতরে জানোয়ার ঢুকবে তখন ঝগড়া হবে। কথা বোঝেন না? হ্যাঁ, মানুষের ভিতরে যখন মানুষটা জানোয়ারের মতো হবে তখন ঝগড়া হবেই হবে। বাবাজিরা সোনারালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা। আর বেশি দূরে যাব না, দাও পানি দাও, আর বেশি দূরে যাব না, কারণ টাইম চটচট করে হয়ে যাচ্ছে, আমাকে পালাতে হবে, রাত অনেকটা হয়ে গেছে। এই জন্য কাজের কাজটা সেরে নেই। কি জি বলেন? ইনশাআল্লাহ। এই জন্য শুনিয়ে দিয়ে শুনে রেখে দেন, আল্লাহর কাছে আপনাকে আমাকে পিয়ারা হতে হবে, আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে রাজি করে, জোরে বলেন, আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে রাজি করে যারা চলে যাবে, আল্লাহ পাক শোনাচ্ছেন এখানেও শান্তি সেখানেও শান্তি পাবে। তো কি বলেন আপনারা, শান্তি কে কে চান? কে কে শান্তি চান? হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন, জলদি শান্তি চান যারা। এই আল্লাহ সবাই চান, আল্লাহ আপনাদের কবুল করুন, বলুন আমিন। হ্যাঁ বাবাজি, আল্লাহ পাক শোনাচ্ছে মানুষ হয়ে বাঁচলে শান্তি পাবে, মানুষ হয়ে বাঁচলে শান্তি পাবে, কারণ তারা আমার সাথে থাকবে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা মুহসিনুন ওয়াল্লাযীনা হুম মুহসিনুন।
রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি, মুহসিনদের সাথে আছি। আল্লাহ কাদের সাথে আছে? মুত্তাকিদের সাথে আছে। কাদের সাথে? জোরে বলেন। মুত্তাকিদের সাথে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুহসিনদের সঙ্গে আছে যারা গরিব মিসকিন এতিমের উপরে দোয়া করে, দয়া করে, তাদের সঙ্গে আল্লাহ থাকে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের মুহসিন বানিয়ে নাও, মুত্তাকি বানিয়ে নাও। আমিন বলেন। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আল্লাহ তোমাকে ভয় করলে কি পাবো? কোরআন হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আমাকে না দেখে বিশ্বাস করে, আমাকে না দেখে বিশ্বাস করে, আমার ভয় যাদের দিলেতে আছে, আমি আল্লাহ তাদের প্রথম গুনাহগুলো ক্ষমা করে দেবো, আর আমি আল্লাহ তাদের অনেক অনেক বেশি বদলা দেবো। বললে আল্লাহ কতটা দেবে বলো? একটা মাপকাঠি বলো, জানটা ভরবে কতটা পাবো? তো কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়ামিন গাফির মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। 26 পারা সূরা কফের শেষের আয়াতগুলো আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী শোনো, মুত্তাকির জন্য জান্নাত আমি সাজাবো। শুধু সাজাবো না, তার সামনে নিয়ে দাঁড় করাবো, তাকে আনবো না, জান্নাতকে নিয়ে যাব। বললে আল্লাহ তাদের নমুনা, বলে ওয়াজা আমি কলবিন মুনীব, সে যখন আমার ঘরের কাছে আসবে, ভেতরে একটা ভয় নিয়ে আসবে। রব্বানা তুমি পবিত্র, তোমার ঘর পবিত্র, আমি পবিত্র হতেই পারলাম না, নাপাক শরীরে, নাপাক মনেতে, নাপাক দেহেতে। আল্লাহ তোমার কাছে সে দাঁড়িয়েছি, মাবুদ তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, কি হলো আমার বান্দা কি বলে? আল্লাহ তোমার বান্দা এসেছে, তোমাকে দেখে বলছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি। আল্লাহ যত ভুল করেছে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, সজ্ঞানে কিংবা অজ্ঞানে, যত ভুল করছি ক্ষমা করে দাও। তোমার নবীকে সালাম দিচ্ছি, রহমতের দরবারটা খুলে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, নিজের গুনাহ তওবা করেছে, আমার রাসূলকে সালাম দিয়েছে, আমার কাছে রহমতের ভিক্ষা চেয়েছে, আমি আল্লাহ পাক আমার বান্দার উপরে খুশি হয়ে মসজিদের প্রথম কদম যখন রেখেছে, ওর জীবনের গুনাহগুলো মুছে দিলাম। আর দ্বিতীয় কদম যখন রেখেছে, যতটা পাপ ছিল অতটা নেকি দিয়ে ভরে দিলাম। বলে হুজুর কোথায় আছে? কোরআন চিল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ওই বাপজিরা, সোনারা, লালীরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, কোরআন হচ্ছে বান্দা যখন তওবা করে নেবে, আমলে সলিহা করতে শুরু করবে, নেক কাজে যখন চলতে শুরু করবে, প্রথম শুরুতেই জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর বাকি জীবন তার আমলের যত পাপ জায়গা ছিল সবগুলো নেকি দিয়ে আমার আল্লাহ ভরে দেবে। তাই ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি গফুর হিসেবে ক্ষমা করব, আর রহিম হিসেবে দাগি জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্যই মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি আপনি আল্লাহকে ভয় করে আগাবো ইনশাআল্লাহ। এগুলো পাবে কারা? আল্লাহকে ভয় করে, জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা। রাতকে শুনিয়ে দিচ্ছি,
কিয়ামতে জান্নাতে যাবে মানুষ, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। মানুষ কোনোদিন জাহান্নামে, এর আগে কোনো বক্তা বলে নাই, আপনারা শোনেনও নাই, শুনেছেন? শুনেছেন? শোনেন নাই? শুনেছেন মানুষ জাহান্নামে যাবে? না না না, ভুল করছেন। মানুষ জাহান্নামে যাবে, জোরে বলেন, আরে জোরে বলুন না। না, আরে এতগুলো ইউটিউব চলছে, সারা দুনিয়া এখানে বসে বসে লাইভ দেখছে, চলছে না? লাইভ দেখছে, আমাকে ছেড়ে দেবে মনে করছেন? কাল সকালে ধরে আলুর থেকে বেশি টুকরো করবে, মূলোর থেকে বেশি কুচবে, যদি কথাটা আমার ভুল হয়। সলা বেরিয়ে হয় তোর ব্যবস্থা করছি। মানুষ জানতো কে বলে রে, কে বলে রে, আমি যদি ভুল হয় আমার কথাটা, এতগুলো মোবাইলে যে ছুটে যাচ্ছে, সকালে আমাকে ছাড়বে, এত ফোন যাবে, আমার ফোন বাস্ট হয়ে যাবে, আমার বউ আমাকে ছেড়ে পালাবে। তুই বুঝে হবে ঝামেলা, আমি থাকবো না। কে বুঝলি? অতএব না বুঝে বলি নাই, এই বুঝে বার করার জন্যই তো 30,000, বোঝেন না? তাহলে বলবি 5,000 কত নিবি তুই? ছড়াছড়ি যাচ্ছে জলছার বক্তা, 5,000 5,000 5,000, লটারির টিকিট চলছে দিল্লি, 5,000 4,000। 30,000 টাকা দিয়ে 1 বছর আগে খেলা করতে এনেছে, ওই জন্যই এনেছে। এটা আমাকে খুঁজে বার করতে হয়েছে, আল্লাহ বার করে দিয়েছে। মানুষ জাহান্নামে যাবে, জোরে বলেন। আমি মুখে বলছি না, একবার কোরআন শরীফ সামনে রেখে শোনাচ্ছি। বলেন পৃথিবীর কোনো মানুষ এরকম বোকা আছে? এই যেখানে হাঁস মুরগি থাকে ওকে কী বলে? খুললো। আচ্ছা, খুললো, দরজা খুলে সকালবেলা কি বলে? আসসালামু আলাইকুম বলে? বলে না। ছাগল ঘরে ঢুকে নিশ্চয়ই বলে? বলে না। গোয়ালে ঢুকে কি বলে? বড় ভাই আসসালামু আলাইকুম বলে? বলে? গরুকে, ছাগলকে, হাঁস মুরগিকে কেউ সালাম দেয়? কারণ জানোয়ার। কি বলো? জানোয়ার। আর যখন কোনো মানুষ মসজিদে যায়, দুটো মুসল্লি দেখে কি বলে? আসসালামু আলাইকুম। হ্যাঁ না বলে? একজন মানুষ বেনামাজি, মুতে পানি নেয় না, একজন ভালো আলেম সামনে গেছে, হুজুর সালাম আলাইকুম বলে না? বলে না। কারণ মানুষকে সালাম দেয়, জানোয়ারকে সালাম। মাই চ্যালেঞ্জ, যদি তাই হয় তাহলে চলে আসুন আপনি আমার সঙ্গে, তুলুন কোরআন শরীফ। ভাই আমি চাপরা অমন করে কতক্ষণ বসে, ভালো করে বসো, ভালো করে বসো, পাগল একবার গোল করবো, পাগল করে বসো, পাগল করে। হ্যাঁ তো এখন 3 ঘন্টা বসতে হবে, ছাড়া কি ব্যাপার? সুবিধা মতো বসো, যেমন ভালো লাগে তেমন বসো, পাগল করে বসো, বাবু হয়ে বসো। আজকে জাতিকে বদলা দিতে হবে তোমাদের। বাবাজিরা, কোরআন সচিব ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? কিচ্ছু জানে মেদিনীপুর লোক বুকারে। জাহান্নাম কোন দিকে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين সালাম আছে, এতটা আয়াত পড়লাম, সালাম আছে। জাহান্নামীদের যখন জাহান্নামে নিয়ে যাবে, ফেরেশতা প্রথম জিজ্ঞেস করবে, এই তোদের কাছে আলেম ওলামা যায় নাই? কোরআন হাদিস শুনি নাই? এই বুঝি না? তো সেদিন লজ্জায় মুখ নিচু করে বলবে, এসেছিল গো, আমার মনে মনে করতে বলছে, ওরা মুরগি খাবার লেগে বলছে।
ঝামেলা পড়ে গেল, এখন মনে হয় জাহান্নামে যেতে হবে, দূর হয়ে যাবে। সালাম আছে নাই? পরের আয়াত, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وقالوا الحمد لله الذي صدقنا وعده। ওখানে কি ছিল? ওয়াকিলাল, কিলা হচ্ছে লজ্জাজনক ঘৃণিত ভাষা, এহানতের ভাষা, দূরে যাও। ওয়াকালু, সম্মানের সঙ্গে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম। জান্নাতে যখন জান্নাতের কাছে যাবে আল্লাহর হুকুম হবে সালাম দাও, মানুষ আসছে সালাম দাও। পার্টি অফিসের নেতা বসে আছে, পঞ্চায়েতের প্রধান বসে আছে, এমএলএ এমপি বসে আছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বড় বড় হোমরা চোমরা গুন্ডা বসে আছে, কেউ সালাম দেয় না, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সব চলছে। যেমনি মোল সাহেব ঢুকেছে, প্রধান উঠে বলছে সালাম আলাইকুম, আপনি এসেছেন, তার মানে এতক্ষণে মানুষ ঢুকেছে, বাকি সব কি ঢুকেছে বুঝে নাও। কি ভাই, পঞ্চায়েতের লোক তারা কিছু মনে করে বলে ফেলেছি, এরকম বোকা মুখ বলে ফেলেছি ফুটপাতে করে, কিছু মনে করবেন না। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা জান্নাতীদেরকে সালাম দিয়ে নিয়ে যাবে, কারণ মানুষকে সালাম দেয়, গরুর গোয়ালে কেউ সালাম, এখানে জাহান্নামীদের কেউ সালাম, জাহান্নামীদেরকে খোদা মানুষ বলে শিকারই করে নয়, মানুষ বলে শিকার। এই জন্য বলেছি মানুষ জান্নাতে যাবে, মানুষ জাহান্নামে যাবে না, জানোয়ার কোটা জাহান্নামে যাবে। আল্লাহ পাক নিজে বলেছে তো, আমি যাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করবো, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের ছালের ভেতরে যেগুলো জানোয়ার হবে সব কটাকে জাহান্নামে ভরবো, মানুষকে ভরবো একবারও বলে নাই, কারণ তার কথা বড় হিকমতওয়ালা, তিনি হলেন সব থেকে বড় হাকিম, আর হাকিমের কালাম কালামুল হাকিম। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই শুনেছি ইয়াসিন ওয়াল কোরআনিল, এটা বুঝলে তবে মুমিন, এটা বুঝলে তবে মুমিন। এমনি চট করে কোরআন যদি তুই বুঝতে পারতে আর বাংলা তর্জমা করে তুমি যদি মুখস্থ করতে পারতে, ওরে বোকা, 12 বছর ওস্তাদদের পা টিপতে হতো না, তুই মৌলবি হয়ে যেতে। আমার শ্বশুর একটা মরে গেছে, আল্লাহ জান্নাত বাসী করুক, স্কুলে হেডমাস্টার ছিল, মাঝে মাঝে বলতো, জামাই 2 বছর পরে তফসিল করবো, দেখবে কীরকম, দেখবে খালি 4-5টা তফসিল কিনেছি, ফার্স্ট ক্লাস তফসিল, একবার চষে ফেলাচ্ছি ইনশাল্লাহ। আমি জুমার দিন বলেছিলাম, এই জন্মে আপনি আমার হাঁটুর সমান হতে পারবেন না, কিয়ামতের চেষ্টা করে দেখবেন চপ্পলের সমান হতে পারেন কি না। মার লেগে কম হয়ে গেছে। আমার শ্বশুর বলছি, তোমার জ্ঞানগুলো খুব কম আছে। মানে কেন, কী বলি, তুমি যা সত্যি সেটা বলেছি, ওর মাস্টার, ও মাস্টার, ওর বাপ মাস্টার, ওরা বাপ বেটার চেষ্টা করে আমার হাঁটু সমান হতে পারবে না। কিন্তু আমি 12 বছর ওস্তাদের পা টিপেছি, এটা পা টেপা ইলমের বরকত, কিতাবের না। পাগল কোথায় গাছ, এমনিতে কিতাবে পাওয়া গেলে সব মলিম কোথায় বলতো। ওই বাবাজি, জায়গা পাল্টালে দাম বাড়ে, জানেন না, জোরে বলেন তো, কোরআনে কোথায় বলেছে বলেন? এই জায়গা পাল্টালে দাম বাড়ে। ঘরের ভিতরে ডিম 10 টাকা, বাজারে গেলে 12 টাকা, স্টেশনে গেলে 15 টাকা, ট্রেনের ভিতরে 22 টাকা, প্লেনে উঠলে 25 টাকা। হ্যাঁ না বলেন না, যদি বলেন জায়গা পাল্টে দাম বাড়ে, কিন্তু কোরআনে কোথায় বলেছে জানেন?
এটা খুঁজে বার করতে হয়, আর এটা ওস্তাদদের পা টিপলে পাওয়া যায় বোকা, এমনি মাঠমায় নয়। মানুষকে জানোয়ার থেকে খারাপ কেন বলেছে? যে জানোয়ার নিজের সন্তান কখনো বেঁচে খায় না, জানোয়ার কোনোদিন নিজের সন্তান কখনো মেরে দেয় না। দেয় এটা একমাত্র মানুষই পারে মারতে আর বেচতে। বাজারে তুলে কষার মতো দাম করছে, বিয়ের ফাইনাল হয়ে গেছে, শুধু টাকার কম হয়েছে বলে ভেঙে গেল, হবে না? বললি হবে নাকি? তার মানে এত দামি খাসি অত অল্প দামে বেচবে? কথা বলে না কি সব, কি ভালো বলে। ও ছেলে বিয়ে দিচ্ছে না, পাঁঠা বিক্রি করছে। ছি 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 ছি। কুত্তা বলছে খোদা আমার 14টা বাচ্চা কিনে বেঁচে খাই না, একটা বাচ্চা বিক্রি করছে। আর তুমি ওদেরকে যদি কুত্তা বলো, আমি কুত্তা আত্মহত্যা করবো, কালকে বিষ খেয়ে মরে যাবো। ওদেরকে কুত্তা বললে কুত্তা বুঝতে পারলে বিষ খেয়ে মরে যাবে। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, পৃথিবীতে কুত্তা কোনোদিন নিজের সন্তান মারে? হ্যাঁ জোরে বলেন না। আর কত মানুষ রোজানা, চলুন বর্ধমান হসপিটাল দেখবেন, কত মা নিজের বাচ্চাকে হসপিটালকে ফেলে দিয়ে পালিয়ে আসছে। আমার চোখের সামনে আমার স্ত্রী অসুস্থ, হার্নিয়া বাস্ত হয়ে গেছে, আমি অপারেশন করে বসে আছি, পাইপ লাগানো, একদিকে রক্ত গল গল করে বেরোচ্ছে, অন্যদিকে অক্সিজেন স্যালাইন চলছে, ডাক্তার বলছে যে কোনো সময় মারা যাবে। আমি 30 দিন বর্ধমানে বসে আছি খোশবাগান মসজিদের ভিতরে, ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আর মাঝে মাঝে আসছে, দেখছি যে কখন যাবে আর কখন থাকবে। খালি মাথার কাছে হাত দিয়ে বলি চিন্তা করো না, তুমি ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আল্লাহ রয়েছে তো পাশে, আমি রয়েছি উপরে, আল্লাহ রয়েছে, চিন্তা করো না। বলছে আর আমি বাঁচবো না, তুমি আমাকে সান্ত্বনা দিও না, আমি মরে যাবো, তুমি দেখো আমার ভুল হলে মাফ করে দিও। চোখের পানি চোখে মুছছে আর পরে চিচ্ছি, ওরকম বলতে আছে। 40 দিন পরে ডাক্তার বলে আপনার লাভ খুব ভালো, এই রুগী বেঁচে বাড়ি যায় না, কিন্তু ইনশাল্লাহ বাড়ি যাবে, কথা দিচ্ছি, মরবে না ইনশাল্লাহ। আজও বেঁচে রয়েছে, এখন আমার সঙ্গে রয়েছে। আসার সময় আমাকে সাজিয়ে দিয়েছে আর বলেছে বাড়ি ফিরবে তো? না হ্যাঁ বাড়ি ফিরবো। আজও গাড়িতে তুলে দিলে দাঁড়িয়ে বলে ফিরে আসবে তো? কত রাতে ফিরবে বলে যাও, আমি ততক্ষণ অপেক্ষা করব, তুমি যতক্ষণে বাড়ি ফিরবে আমি অপেক্ষা করব। এই বন্ধু, ঠিক ওই সময় যে মেয়েটি আমার স্ত্রীর আয়া ছিল, তারই বোন, একটা বাচ্চা বড় হয়ে গেছে, একটা মেয়ে কলেজে পড়ে, 9 মাসের বাচ্চাকে এসে সিজার করে ফেলে দিলে, ব্যাটা ছেলে বাচ্চার চিৎকার মেরে কাঁদছে, আর ডাক্তার টুটি টিপে মেরে প্লাস্টিকের ভেতরে ভরে ডাস্টবিনে ফেলে দিলে। এটা কে পারে? মানুষ পারে। এটা কে পারে? কুত্তা বলে রব্বুল আলামিন আল্লাহকে কখনো পারবো না। আমি রাস্তার পায়খানা খাবো, মরা পচা খাবো, তবু নিজের বাচ্চাকে কোনোদিন মেরে দেবো? আল্লাহ আকবার। আমি অবাক হয়ে গেলাম, আর বললাম তুমি কী করলে মা, কী করলে তুমি? আর একটা মাস পরে বাচ্চা তুমি আমাকে দিয়ে দিতে পারতে, আমি কোলে করে নিয়ে চলে যেতাম। কি করলে তুমি বাচ্চাটাকে? সোনার চাঁদ ফুটফুটে বাচ্চা তুমি মেরে দিলে। কেন মেরে দিয়েছে? মেয়ে কলেজে পড়ে, মেয়ের সামনে বাচ্চা হলে লোকে দেখলে কি বলবে? জামাই এসে বলবে হ্যাঁ তোর মার এখনো হচ্ছে, তাই লজ্জায় মেরে দিয়েছে। এটাকে লজ্জা বলে না জানোয়ার বলে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঘরের পয়সা দিয়ে নিজের দেহ কেটে সন্তান মেরে দেয় যারা মানুষ, তারা এই যে মানুষ, তারা ছি 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 ছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, মানুষ হয়ে বেঁচে থাক, সম্মানের সঙ্গে থাকবে। আমার কাছে সম্মানের ব্যক্তি হলো তারা আমাকে ভয় করে যারা, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাকে ভয় করে যারা। কি গো বাবাজিরা, আল্লাহকে ভয় করি মনে হচ্ছে? জোরে বলেন, আল্লাহকে ভয় করি মনে হচ্ছে? আল্লাহকে ভয় করে যারা লটারির টিকিটও কাটে তারা। হ্যাঁ, এই কী করে কাটে তারা? আল্লাহকে ভয় করে যারা মাঝে মাঝে সুদের ব্যবসাও করে তারা। কি করে করে?
এগুলো আল্লাহ পাক শোনাচ্ছে, আমার নৈকট্য লাভ করতে গেলে তোমাকে আমাদের রওনাক দেখাতে হবে, বংশ পরিচয় না। সাদা চকচকে হলে হবে না, হাইট ভালো হলে হবে না, বডি ভালো হলে হবে না, বংশ ভালো হলে হবে না, ডিগ্রি ভালো হলে হবে না, কালার ভালো হলে হবে না। আমার কাছে প্রিয় হতে গেলে তোমার আমালের কিরদার দেখাতে হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। যে যেমন তার বন্ধু হবে তেমন, হ্যাঁ না বলে। হযরত মূসা নবীনা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ, বলে কি? বলে জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ বললেন কসাই। মূসা বলে আল্লাহ ওই রকমই তুমি আমার সঙ্গে হুটহাট করে বলো, যখনই বলি উত্তর দাও, একটু ভেবে দাও না। বলছি কেন? বলছে আমি মূসা নবী আর কসাই, কোনো জোর হলো? নামাজে মোত্তাকি পরেজগার আল্লাহওয়ালা ওলি আল্লাহ হবে, এটা ঠিক ছিল। কসাইয়ের সঙ্গে আমার জোর করলে? আল্লাহ পাক বলছে কওলুনা ফাসল, আমি যা বলেছি ওটাই ফাইনাল। বলছে আল্লাহ ঠিক আছে, যখন তোমারটাই ফাইনাল তা একটা নিশানা বলা, দেখে আসি মালটা কীরকম। এই মোড়া কাটা লোকেরা, মানুষ শোনেন, মানুষ হলে শোনেন। তো মূসা জিজ্ঞাসা করছে তা একটা নমুনা বলো, দেখে আসি সে কী করে আমার জান্নাতের সঙ্গী হলো। আর ঠিক আছে যাও, ঠিকানা বললেন, চলে গেলেন। মূসা গিয়ে দেখে সত্যি হ্যাঁ মোড়ের মাথায় গোশের দোকান। জিজ্ঞাসা করছে ওই লোকটা কে? এই যে গোশ বিক্রি করছে। তাই বলে হ্যাঁ। দেখছি গোটা গায়ে রক্ত লেগে ছড়িয়ে, গোশের টুকরো লেগে, গোশ কেটে 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 বিক্রি করছে। গোটা গরু সারাদিন বিক্রি করে বসে বসে দেখছে। মাগরিবের একটু আগে এক টুকরো সুন্দর গোশ আলাদা রেখেছে। মাগরিবের একটু আগে গোশটাকে ভালো করে কুচে কিমা বানিয়েছে, প্লাস্টিকে ভরে ঝোলাতে ভরেছে, সব গোশ বিক্রি করে দিয়েছে। দরজা বন্ধ করছে। মূসা কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কসাই বলছে ওয়ালাইকুম সালাম, কী খবর? বলি আপনার ঘরে আজকে দিনটা মেহমান হব মনে করছি, হওয়া যাবে? বলছে নিশ্চয়ই হওয়া যাবে, অবশ্যই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলে আমি সোজা এখান থেকে বাড়ি যাব না, রাস্তায় আমার একটা কাজ আছে, ওই কাজটা সেরে বাড়ি যাব, আপনাকে আমার সঙ্গে ততক্ষণ থাকতে হবে। বলে হ্যাঁ ঠিক আছে চলুন। দুজন গল্পে 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 চলেছেন, বাজার ছেড়ে গ্রাম, গ্রাম ছেড়ে আরেক গ্রাম। একবার শেষ প্রান্তে গিয়ে দেখে ছোট্ট একটি ঝুপড়ি মতো ঘর, কিন্তু ঘরটা বড় সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। ছোট্ট ঘর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। উনি গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলেন, ঢুকে সোজা রান্নাঘরে ঢুকে পড়লেন। আটা বার করলেন, পানি দিয়ে ছানলেন, চুলো জ্বাললেন, জ্বালার পরে রুটি তৈরি করতে শুরু করলেন। নিজে হাতে আটা ছেনে রুটি তৈরি করছেন। মূসা বসে বসে দেখছে, চিন্তা করছে, কিচ্ছু বলবো না, কারণ একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো, দ্বিতীয়বার আর ঠকবো। কোথায় ঠকেছে? খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, আর যা কিছু করে খালি জিজ্ঞাসা করে। তো তিন বলি বোল্ড আউট, তিনটে বলি শেষ, তিনটে প্রশ্ন করেছেন, বাস বিদায়। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মূসা, লাউ সাবারা মূসা লা আলিমনাল খায়রান কাসীরা। যদি মূসা একটু ধৈর্য ধরত তাহলে আরও অনেক অনেক ভালো ভালো কথা আমরা জানতে পারতাম। মূসা সবর করতে পারলো না, আর আমরাও জানতে পারলাম না। তো মূসা মনে মনে করছে সেদিন সবর হারিয়েছে, আজ হারাবো না, যা করে করুক, দেখে দেখে এখানে দেখে যাই। দেখলেন রুটি তৈরি হলো, সুন্দর গোশ বার করলে, সেই গোশটা বার করলেন, সুন্দর করে কিমা রান্না করলেন, দস্তরখানা পাতলেন, পানি রাখলেন, খাবার রাখলেন। এরপরে ঘরের ভিতরে গেলেন। একটা বৃদ্ধা মহিলা, থুরথুরে বুড়ি, মুখে একটাও দাঁত নেই, চোখে ভালো করে দেখতে পায় না, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চোখ খুলে দেখতে হচ্ছে। চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, শরীরে শুধু হাড় আর চামড়া ছাড়া একটুকু মাংস আছে কিনা বোঝা যাচ্ছে না। এরকম বুড়িকে আদর করে তুলে বাইরে নিয়ে এসে বসালেন, আর নিজের সিনার উপরে হেলান দিয়ে মাসুম বাচ্চার মতো বসালেন, আর বসিয়ে রুটির টুকরো ছিঁড়ে ওই তরকারিতে ডুবিয়ে নরম করে মুখে দিচ্ছে, আর চিবিয়ে চিবিয়ে লড়িয়ে লড়িয়ে বয়স্ক মহিলা খাচ্ছেন। পেট ভরে খাওয়ানো হয়ে গেছে,
কিমাটাও খাইয়েছে, গোশটাও খাইয়েছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়েছে, বিছানা ঝেড়ে পরিষ্কার করে আদর করে কোলে করে শুইয়ে দিয়েছে। ভালো করে ঘরটা ঝেড়ে দিয়ে যখন চলে আসছে, ওই বৃদ্ধা মহিলা হাত তুলে কী যেন বললো, ওটাও দেখেছে। এরপরে বার হয়ে বললেন, চলো ওই পাড়ার শেষে আমার বাড়ি, ওখানে আপনাকে গিয়ে খানা খাওয়াবো, চলুন আমার বাড়ি চলুন। রাস্তায় যাচ্ছে আর বলছে, কিছু মনে না করে একটা কথা বলবো। বললে কি? বলে যে মহিলাকে আপনি রুটি করে খাওয়ালেন, মহিলাটা কে? তো কসাই বলছে, ওইটা হচ্ছে আমার মা। সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করে পরিষ্কার হই, ছুটে মার কাছে আসি, মাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, মায়ের কাপড় পাল্টে দিই, মায়ের বিছানা পাল্টে দিই, মাকে সুন্দর করে পরিষ্কার বসিয়ে দিই, মাকে প্রথম চা করে খাওয়াই। মা খেয়ে যখন বসে তখন আমি বাড়িতে গিয়ে চা পান করি, তার আগে না। আর বাজারে গিয়ে যখন বাড়ি ফিরি, প্রথম মায়ের কাছে আসি, মাকে সুন্দর করে সেবা করে, মাকে পেট ভরে খানা খাইয়ে তবে বিবি বাচ্চার কাছে যাই, তার আগে বিবি বাচ্চার কাছে যাই না। বলে সেটা তো বুঝলাম, কিন্তু শেষের বেলা আপনার মা যেন হাত তুলে কি বলছিল, বলছে দূর ছাড়ো তো পাগলির কথা, মা পাগল, ও মাঝে মাঝে উল্টো পাল্টা বকে। বলছে ঠিক আছে, কী বলে ওটা বলো না। তো বলছে, শোনো, আমি আমার মাকে যখন জান ভরে খানা খাইয়ে বিছানায় শুয়ে দিই, আমার মা হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চাকে জান্নাতে মুসার বন্ধু বানিয়ে দিও। তো মুসা বলছে, মা পাগল না কসাই, মা পাগল না। আর মুসা তোর কাছে মেহমান হতে আসে নাই, দেখতে এসেছিল। আল্লাহ পাক কবুল করে নিয়েছে মায়ের দোয়া। তাই তো আমি ভাবি যে তুই কসাই আমার বন্ধু হলি তো হলি কি করে, তুই কসাই আমার সাথী হবি তো হবি কি করে। ওই জন্য মায়ের দোয়া আছে যে মা বলেছে, আল্লাহ আমার বাচ্চাকে মুসার বন্ধু বানিয়ে দিও। তাই আল্লাহ বলে দিয়েছে, মুসা জান্নাতে তোর বন্ধু কসাই হবে। কার দোয়া? জোরে বলেন কার দোয়া? আরো জোরে বলেন কার দোয়া? আমি টার্গেট ছেড়ে রেখে এসছি, যদি বলতে পারেন তাহলে বুঝবো আপনারা জলসা শুনছেন। বলেন কি ছেড়ে রেখে এসছি, কি ছেড়ে রেখে এসছি বলতে পারবেন? পারবেন না, কারণ জলসা তো শোনেন না, খালি গল্প শোনার মুখ দেখেন। আমি বলছিলাম পয়েন্ট নোট করবেন জলসা শোনার জন্য। ও উদুম ধারা জলসা করি না আমি, একটা সময় বুঝতাম না, তখন উদুম চালিয়ে দিতাম। আমি ছেড়ে গেছিলাম যে ভাষা জানবারি বোঝে, মানুষের ভাষা জানবারে বোঝে না। আপনাকে দেখানো হয়নি, হয়েছে? এখানে এনেছি এবার আপনাকে সেটা দেখানোর জন্য। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কার দোয়া? মায়ের দোয়া। আছে? মা আছে? জীবনে দোয়া নিয়েছ? যে সন্তান তার মায়ের দোয়া নেয় নাই, রাস্তায় লোকে দোয়া নেয়, জানবেন এই জানবারের আরেকটা কোয়ালিটি। আমাকে ক্ষমা করে দেবেন, সত্যটা বলবো, এবার আপনাকে রাগ করলে হবে না। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন চাকরি পেয়ে গেছে, মনে পড়েছে কথাটা? ও চাকরি পেতে দেরি, LIC কোম্পানির এজেন্ট বাড়ি আসতে দেরি করে না। এসে আপনার কাছে বসে, হ্যালো ভাই, আপনার কাছে এসেছিলাম, একদিন কোথায় ছিলে? ছাড়া একদিন কোথায় নেবে, একদিন আসে নাই। চাকরি যেদিন পেয়েছে তার পরদিনই চলে গেছে। স্যার আপনার কাছে এসেছিল, একটু খুব প্রয়োজনীয় কাজ ছিল, আসুন। ভেতরে বসালো, চা পানি খেলো, কী ব্যাপার, আপনি খুব ভাগ্যবান মানুষ, লাকি ম্যান। বলে না? বলে না? আপনি যে একসময় চাকরি পাবেন আশাই করা যায় না, আপনি পেয়ে গেছেন, খুব লাকি ম্যান আপনি। তবে একটা কথা বলি শোনেন, মানুষের হায়াত মৌতের কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। অতএব ভবিষ্যতের জন্য একটা কিছু করে রাখুন। হ্যাঁ না? যদি বলেন, রহমানের কথা শয়তানে বলছে, মানুষের কথাগুলো জানোয়ারে বলছে, আর এই জানোয়ার তখন মাথা নাড়ছে। ঠিকই বটে। কীরকম? বললে আপনার প্রভিডেন্ট ফান্ডে
আপনাকে আমরা লিখিতভাবে কল করে যাচ্ছি, টাকা আপনার তুলতে হবে না। 65,000 টাকা বেতন আপনি পাচ্ছেন, আপনি ওখান থেকে 60,000 তুলবেন, জানবেন 60,000 বেতন পাচ্ছেন। 5,000 টাকা করে আপনি জমা রাখুন। যেদিন আপনার চাকরি শেষ হবে আপনি 25 লক্ষ টাকা একবারে পেয়ে যাবেন। হ্যাঁ, তাও ভালো। 4টে মেয়ে আছে, 4টে কুত্তার গলায় ঝুলতে হবে, আর 2টো পাঁঠা আছে, এই পাঁঠা দুটোকে বিক্রি করতে হবে, তাহলে মোটামুটি আমার সংসার ভালোই চলবে। এইটা বুঝে সঙ্গে সঙ্গে LICর ফর্ম ফিল আপ করে লিখে দিয়ে খুশি, সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়ে তাকে খুশি করে ফর্ম ফিল আপ করে সুন্দর করে পাঠিয়ে দিলে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। হ্যাঁ না বলেন, জোরে বলেন। ভবিষ্যতে যে টাকাটা পাবে ওটা কি সলিড টাকা না হারাম টাকা? সুদের টাকা না ভালো টাকা? সুদের টাকা, জাকাতের টাকা, মানে মালের পায়খানা, মালের, জোরে বলেন, মালের কি? পায়খানা। তো আপনি খেলেন খানা আর আপনার বাচ্চার জন্য রেখে গেলেন পায়খানা, মানে সব কটা শুয়োরের ছানা, তাই রেখে যাচ্ছেন আপনার পায়খানা। মরে গেলে তোরা খাবি, আমি খাবো না। আপনি কি মানুষ? আপনি কীরকম মানুষ যে আপনার সন্তানের জন্য হেগে রেখে গেলেন? আমি মাস্টার লোক, ভালো মন্দ খেয়েছি, তোর জন্য হেগে রেখেছি, খা। বাবাজিরা, এতদিন ওলামারা বলেছিল, কোরআন বলেছিল, হাদিস শুনিয়েছিল, রাসূল বলেছিল, ইযা মাতা ইবনা আদামিন কাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাফিউ বিহা ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আদমের বেটা মরে যাবে, মরার আগে 3টে কাজ করে যাবে। সাদকায়ে জারিয়া করে যাবে, মরলে কবরে সঙ্গে সঙ্গে পাবে। ভালো ইলম শিখে যাবে, শিখিয়ে যাবে, তুমি কবরে গেলে পাবে। যোগ্য ছেলে রেখে যাবে, দোয়া করলে কবরে কাজ হবে। নবীর কথা বিশ্বাস হলো না, রাসূলের কথা বিশ্বাস না, কোরআন হাদিসের কথা বিশ্বাস না, আলেম ওলামাদের কথা বিশ্বাস না। LIC কোম্পানি বলেছে, ডাক্তারের বিশ্বাস, মাস্টারের বিশ্বাস, ব্যারিস্টারের বিশ্বাস, প্রফেসরের বিশ্বাস, চাকরিওয়ালার বিশ্বাস, চাষির বিশ্বাস, ব্যবসায়ীদের বিশ্বাস, সবাই একটা করে খুলে রেখেছে। ভবিষ্যতে কাজ হবে। ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন, ভবিষ্যতের মালিক কে? শয়তানের কথা শয়তানের বিশ্বাস হয়েছে, জানমালের ভাষা জানমাল বুঝে গেছে। রহমানের কথা মানুষে বিশ্বাস করে নাই। একটা চাকরিওয়ালার নাম বলো, একটা অফিসার প্রফেসরের নাম বলো, একটা ডাক্তার মাস্টারের নাম বলো, যে চাকরি পাওয়ার পরে বলেছিলাম মানা চোখ দুটো তোলা দিলে ভিক করে খেতে হতো, সারা ভিক করতেও পারতাম না। পা দুটো তুই না দিলে জীবনে মাটির উপরে চলতে পারতাম না। তুই যদি হাত দুটো না দিতিস গরুর মতো মুখ দিয়ে খেতে হতো রে আল্লাহ, হাতে তুলে খেতে পারতাম না। আয় আল্লাহ, তুই যদি মাথায় বুদ্ধি বিবেক না দিতিস তাহলে রাস্তায় পড়ে থাকা শাল পাতা ছাগলের মতো চিবিয়ে খেতে হতো। আমি মানুষটাও বুঝতে পারতাম না। তুই যদি আমাকে মানুষ না করতিস তাহলে গরু ছাগলের মতো গলিতে গলিতে ঘুরতে হতো। এ কথা একবার মনে করে না বাবা, তুই চাকরি না দিলে আমি চাকরি পেতাম না। অতএব আমার 65,000 টাকার বেতন ছিল, 60,000 টাকা বিবিকে বাচ্চাকে সবাইকে দেবো। মাসের শেষে একটা করে 1000 টাকা মসজিদে জমা রাখবো, মাদ্রাসায় জমা রাখবো। এরকম একটা মাস্টারের নাম বলেন। আপনি LIC কোম্পানি বিশ্বাস করলেন, খোদাকে বিশ্বাস করলেন না। আপনি কেমন মানুষ আমি বুঝতে পারলাম না। এইরকম মাস্টার যখন জীবন শেষ হবে, চাকরি শেষ হবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা উঠবে, সেদিন হজ করতে যাবে। হ্যাঁ না বলেন, কথা বলেন না, যাবে কি যাবে না? কিসের টাকায় যাচ্ছে? সুদের টাকায়। সুদখোরকে আল্লাহ ইমানদার বলে স্বীকার করে না। এরকম হাজি যদি 40টা কবরে যায় হজের গন্ধ পাওয়া যাবে না। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এবার 1-2 করে পালাবে, আর বেশিক্ষণ বসবে না। কারণ এমন ইঞ্জেকশন পড়েছে, চুলকুনি শুরু হয়ে গেছে। ফেরেশতা বলছে উঠে পড়, শয়তান বলছে বড় ভাই কেটে পড়। তোদের জাতির গোসল করাচ্ছে, তুই এখনো বসে আছিস। হ্যাঁ না বলেন,
বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য মানুষ হতে বলেছিলাম, মানুষ হয় এটাই কারখানা। আল্লাহ নবী বলেন যাওয়ার সময় যোগ্য ছেলে রেখে যাবি। তুই মরে গেলে তোকে গোসল দেবে, তুই মরে গেলে তোকে কাফনটা পরিয়ে দেবে, তুই মরে গেলে তোকে কোলে করে কবরে শোয়াবে। তোর বাচ্চা যখন কবরে শোয়াবে, চোখ দুটো যখন লাল হবে, চোখের পানি পড়বে, বাপের কবরের কাছে যাবে আর বলবে আব্বা গো, জনমের মতো এতিম হয়ে গেলাম, তুমি একা চলে যাচ্ছ, আমি কার কাছে রাত্রি ঘুমাবো, আমি কার কাছে জিজ্ঞাসা করব, আমি কার সঙ্গে কথা বলবো? আব্বা, আজ থেকে আর কথা বলার মানুষ পাবো না, আজ থেকে আর যুক্তি নেওয়ার মানুষ পাবো না, সাহস দেবার মানুষ পাবো না। আব্বা তুমি একা কবরে ঘুমাচ্ছ, আমি আজ তোমার কাছ থেকে চলে যাচ্ছি আব্বা গো। বাপের খবরে, বাপের কপালে চুমু খেয়ে বাচ্চা যখন খবরের উপরে আসবে, আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, সবাই মাটি দেবে, আপনি বসে থাকবেন, পালাবেন না। ওই সময় কিছু শয়তান আছে আপনার পিছনে লাগবে, কিছু খবিশ আছে আপনার পিছনে লাগবে, আর আদর করে আপনার হাত ধরে বলবে চ বাপের কবরে তো কাঁদিস না। তখন বুঝবে শয়তানের ছানা লেগেছে আমার পিছনে। কে লেগেছে বলেন? কে লেগেছে বলেন? এই শিখে যান না, কে লেগেছে বলেন? শয়তানের বাচ্চা লেগেছে। ওকে বলবেন চলে যাক, ঘেউ ঘেউ করিস না, চলে যাখান থেকে। ওদের কথা শুনে কবর ছেড়ে উঠবেন না, বাপের কবরের কাছে চেপে বসে থাকবেন, মায়ের কবরের কাছে চেপে বসে থাকবেন। ওরা যতই বোঝা, কাঁদিস না রে, কাঁদিস না, তখন বুঝো কুত্তার ছানা ভেউ ভেউ করছে, এরকম থাকতো। তারা একদম কাছে যাবেন না। আর যে যাবে সাধু মানুষ না, শয়তান যায়, মানুষ যায় না। সবাই মাটি দিবে, চলে যাবে, খানা খাবে, বাড়ি যাবে, গাড়ি ধরবে, চলে যাবে। কবরস্থান ফাঁকা হয়ে যাবে, কেউ যখন থাকবে না, কবরটা একবার ভালো করে দু হাতে জড়িয়ে ধরে বলবে মা, জীবনে তোমার পা ধরে ক্ষমা চাইতে পারি নাই, আর চলে যাচ্ছ, তাই সেজবারে তোমার কবরে হাত দিয়ে বলে গেলাম মা তুমি ক্ষমা করে দাও। এরপর হাত দুটো তুলে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ফেরেশতাদের বলে কি হলো রে, কেন কাঁদে? বলছে আল্লাহ অসহায় সন্তান মায়ের কবরের কাছে মা হারা বাচ্চা কাঁদে। কি বলে? বলছে আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। আল্লাহ বলে ফেরেশতারা রে, ও যা করেছে দেখেছি, ও যা বলেছে শুনেছি, তোকে সাক্ষী রেখে দিচ্ছি, শুনে রাখ। ও কবরের ভিতরে কেঁদেছে, কবরের ভিতরে চোখের পানি আছে, কবরের উপরে চোখের পানি আছে। আমার কোরআন আমাকে শুনিয়ে দিয়েছে, তুই সাক্ষী থেকে যা। এই বাচ্চার চোখের পানি চোখে আসার আগে ওর জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর মাসুমের কান্নার কারণে ওর মায়ের কবর জান্নাতের বাগান বানালাম। ওই মোড়া কথা মহেশপুরের বাবাজিরা, বাবার কবরের কাছে দাঁড়িয়ে তওবা করো, জীবনের গুনাহ মাফ হবে। কোনো দরবারে যেতে হবে না, কোনো বাবার আঁচল ধরতে হবে না, কারোর দামান ধরে আপনাকে তওবা করতে হবে না, কারোর পায়ের কাছে পড়ে জোড়া খাসি দিয়ে, একটা যে গাবা ঘি দিয়ে, খাস চাল দিয়ে তওবা করতে হবে না। ও মুসলমানের ছানা, সোজা মায়ের বাপের কবরের কাছে চলে যাও, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলো রব্বানা, সন্তানকে যেমনি পিতা ক্ষমা করেছে, তুমি তো বাপের থেকে বেশি ভালোবাসো, ক্ষমা করে দাও। আল্লাহ পাক শুনছে, শুনে রেখে দাও। দোয়া করার জন্য বাপের কবরের কাছে যাও। আল্লাহ পাক শুনছে, দোয়া যদি দিতে হয় তো সন্তানকে বলেছে বাপের কাছে দাও। ও বন্ধু শুনে রাখো, যদি আপনার সন্তান মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, 6-7 বছরের বাচ্চা যখন মারা যাবে, গোলাপ ফুলের মতো বাচ্চা মারা যাবে, হাজি সাহেবকে দিয়ে গোসল করাবেন না, মৌলভী সাহেবকে দিয়ে গোসল করাবেন না, দুনিয়ার মুসল্লিদের দিয়ে ওকে কাপড় পরাবেন না, দুনিয়ার কোনো মানুষকে দিয়ে কবর খোলাবেন না। পারলে নিজে কবর খুলে দেবেন, নিজে কবর খুলে দেবেন। বাচ্চার কবর বাপ নিজে খুলবেন। কবরে যতবার কোদালের আঘাত পড়বে, চোটটা পড়বে, বাপের চোখের পানিও ঝরঝর করে পড়বে, আর বলবে আব্বা মার্বেলের বাড়ি বানিয়েছি পছন্দ না, এসি বাড়ি বানিয়েছি তোর পছন্দ না, তোর জন্য পানির ট্যাঙ্কি বসিয়েছি পছন্দ না, তোর জন্য দামি গাড়ি কিনেছি পছন্দ না, আজ তোর জন্য বাড়ি বানিয়ে দিচ্ছি আব্বা। বেটার কবর বাপ খুলেছে, বাড়ি এসে দেখে সবাই কান্নাকান্নি করছে, এসে আস্তে করে বিবির হাতটা ধরে বলো ফাতেমা, ফাতেমা চলো ওঠো, উঠো ফাতেমা, বসো না, উঠে পড়ো। হাত ধরে নিয়ে চলে যাও গোসলখানার কাছে গিয়ে বলো ফাতেমা আমার আব্বা গোসল করবে, অনেক দেরি হয়ে গেছে,
জোহরের টাইম হয়ে গেছে, জানাজা হবে, ফাতেমা চলো পানি গরম করি। তুমি পানি গরম করার জন্য চুলোতে আগুন দাও, আমি পানি টেনে দিচ্ছি। বালতি করে পানি এনে বিবির কাছে দাও। পানি যত ফুটবে মায়ের কলিজা তার থেকে বেশি ফাটবে। গরম পানি নিয়ে এসে গোসল যখন হবে, বাচ্চার গায়ে পানি ঢালবে, সাবান দিয়ে বাপ গোসল করাবে। বাচ্চাকে কাঁদবে আর বলবে আব্বা সব গোসল করার সময়তে পালিয়ে যেতিস, আজ একবার উঠে পালা, আজ একবার উঠে বল আমি গোসল করব না। বেটাকে সুন্দর করে গোসল করাবে বাপ। চোখের পানি যতটা, গোসলের পানিও ততটা। গোসলের পানি চোখের পানিতে মাখামাখি হবে। বাচ্চাকে গোসল করিয়ে মায়ের কোলে দিয়ে বলবে মুছে দাও তোমার আব্বাকে, মুছে দাও আমার আব্বাকে। মা বাচ্চা বুকে নেবে, চোখের পানিতে ভাসবে আর বলবে আব্বা জনমের মতো বুকে চেপে নে, আর কোনো দিন কোলে চাপতে পাবি না, আর কোনো দিন মায়ের বুকে উঠতে পাবি না, আর আমার কোলে হাত। গোসল করিয়ে দিলে কাপড় আপনি নিজে কাটবেন, কাউকে দিয়ে কাটাবেন না। নিজে হাতে কাপড়টা কাটবেন, সুন্দর করে কাপড়টা কাটবেন। কাটার সময় খালি মনে হবে আব্বা এত দামি দামি জামা কিনেছি, 2500, 2000, 3000, 4000 টাকার জামা, কোনো জামা তোর পছন্দ হয় নাই। আমার হাতের কাটা জামা তোর পছন্দ ছিল, আগে বললি না। এত টাকা দিয়ে তোর জন্য জামা কিনতাম না রে। বেটার কাপড় কাটা হয়ে গেছে, মা গোসল করিয়ে মুছে দিয়েছে। বাচ্চার কাপড় বাপ যখন পরাবে, মুসলমানের ছেলে মোড়া কাটার মহেশপুরের বাবাজিরা, বাচ্চার কাপড় যখন আব্বা পরাবে, চোখের পানি অতটাই পড়বে, চোখের পানি অতটা পড়বে। গোলাপ পানি আর দিতে হবে না, জমজমের পানি দিতে হবে না, কর্পূর ছড়াতে হবে না। প্যাকিং করে বাচ্চাকে কোলে নিয়ে অন্ধকার কবরের কাছে বাপ দাঁড়িয়ে বলবে আব্বা, জনমের মধ্যে একবার আব্বা বলে ডাক শুনে যায়, আর ডাক শুনতে পাবো না। অন্ধকার কাপড়ে বাচ্চা শুয়ে দিয়ে মুখের কাপড় খুলে সালাম দিয়ে বাচ্চার কপালের চুমো খেয়ে বলেন আব্বা রে, তোর আব্বা ডাকের আওয়াজ আমার কানে আসে, তোর কাছ থেকে শুনতে পাই না। তুই আরামে ঘুমা, আমি চলে যাচ্ছি। বাচ্চাকে কবরে শুয়ে দিয়ে বাপ পিঠের উপরে হাত থেকে বাচ্চাকে সান্ত্বনা দেবার বলবে কাঁদিস না, আমি খুব তাড়াতাড়ি আসবো, জীবনে যতদিন বাঁচবো আমি আসবো রে, আমাকে কাঁদার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেলি। বাচ্চা কবরে রেখে দিয়ে বাপ যখন আসবে না, পৃথিবীর সব মনে হবে যেন অন্ধকার হয়ে গেছে। তাই শুনিয়ে রাখছি, বাচ্চার কবরের কাছে বসবে, সবাই মাটি দিয়ে চলে যাবে। এখানেও কিছু বদমাস ডাকবে, চলে আসো, উঠবেন না, উঠবেন না। অনেকে বলবে ছেলের কবরে অত কাঁদিস না, কষ্ট হবে না, মিথ্যা কথা। সন্তানের কবরের কাছে বাপ বসবে, চোখের পানি টপ 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 করে পড়বে, আল্লাহর রহমতের বন্যা নামবে, আল্লাহর রহমতের বর্ষণ নামবে। চিৎকার মেরে কাঁদবেন না, আর্তনাদ করবেন না, চোখের পানি টপ 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 করে পড়বে। সন্তানের সব কথা মনে হবে। একটু বাদে ওকে স্কুলে যাবো বলে জেদ করতো, একটু বাদে ওকে গোসল করাতে হতো, একটু বাদেও আমার কাছে টিফিনের টাকা চাইতো, একটু পরে ওকে তুলে দিয়ে গাড়িতে তুলে দিতে হতো। সব দৃশ্য মনে হবে। আর বাপের কলিজা পেটে চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে, বাপ বসে থাকবে। সবাই মাটি দিয়ে চলে যাবে। বাচ্চার কবরের উপরে আস্তে করে থাপকে দিয়ে বলবেন আব্বা গো মা, আমি আসবো, আমি পাশে আছি। এরপরে দুটো হাত আল্লাহ দরবারে তুলে বলেন আল্লাহ, তোর নবী বলেছে 3 জন মানুষের দোয়া তুই নাকি কখনো ফেরাস না। তোর হাবিব বলেছে 3 জন দোয়া করলে তুই নাকি পর্দা তুলে নিস। লাহিজা বাব্বাইনা হুয়াব্বাইনা আব্দি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দা রাখিস না, তুলে নে। তাতে একটা হচ্ছে বাপ, আমি অসহায় বাপ, আজ নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, কোনো উপায় আমার কাছে আজ নেই, তাই নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, আমার বাচ্চাকে তুই মাফ করে দিস। আমি বাপ তো, তাই জীবনে কখনো যদি একটা ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি একটা ভালো কাজ থাকে, আর সেটা তোর যদি পছন্দ হয়ে থাকে, ওই কাজের বিনিময়ে তুই আমার আব্বাকে মাফ করে দে, আমার বাচ্চাকে মাফ করে দে। রব্বে জুল জালাল বলে ফেরেশতা, সাহস কত বড়! জীবনে একটা ভালো কাজ ছিল, ওটাও দিয়ে দিয়েছে। তো ফেরেশতারা চোখ ছলছল করে আর বলে আল্লাহ, ও যে ওর বাচ্চাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে,
আল্লাহ পাক বলে ফেরেশতা ওর বাচ্চাকে যত ভালোবাসে আমি যে ওকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, ওর মনে নাই? আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রাখ। ওর একটা ভালো কাজ দিয়ে ওর বাচ্চাকেও বাঁচিয়ে নিয়েছে, আর আমি আমার নিজের দয়াতে আমার বান্দাকে বিনা ভালো কাজে বাঁচিয়ে দিলাম। এই মোরাকাটার লোকেরা, এই মহেশপুরের লোকেরা, আমি আর আপনি এমন সন্তান রেখে যাই, এটা চাই না? চাই না? কি বলেন, চাই না? তাহলে আমাকে আর আপনাকে এমন সন্তান বানানোর দরকার আছে না? না আছে ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ। তার জন্যে মাদ্রাসা একান্ত জরুরি, তার জন্যে মাদ্রাসা একান্ত জরুরি। এই মাদ্রাসাকে আমরা বাঁচানোর চেষ্টা করব জোরে বলেন ইনশাআল্লাহ। তো বলেন এই মাদ্রাসা বাঁচানোর জন্য আর আমার ইমানটাকে তাজা করার জন্য, আমার সন্তানের জন্য আর পিতামাতার জন্য 10টা করে 1000 টাকা দেবে এমন কোন বন্ধু আছে? প্রথম হাত তুলবে। মাত্র 10টা 1000 টাকা, বেশি বলি নাই। 50,000 বলতে পারতাম, 1 লাখ বলতে পারতাম, ওটা আপনার ইচ্ছায়। বলেন 10,000-এর প্রথম বন্ধু ওটা দাঁড়ান। আপনার লোক ওখানে পাঠান, আপনার লোক নিচে থাকে একটা, ওই পিছনে। এই বাবাজিরা বলেন, জলদি বলেন, নাম একজন নিচে নেমে যাচ্ছে।